সংগ্রাম, ত্যাগ আর নেতৃত্ব, একজন রাজনীতিকের দীর্ঘ পথ চলার গল্প। 2023 সালের 29 জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে উত্তাল ছিল রাজপথ। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? এই বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে এই হাসিনা ভোটচোর অবৈধ সরকার গুম, খুন, হত্যা, নির্যাতন, জেল জুলুমে বাংলাদেশকে একেবারে জর্জরিত করে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করতে করতে শেষ করে দিয়েছে। আমরা গাজীপুর মহানগর সব সময় ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। গাজীপুর মহানগর বিএনপি আগামী আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা দিবে এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে চিরতরে বিদায়ের জন্য। সেদিন রাজধানীর উত্তরার বিএনএস ভবনের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির অবস্থান কর্মসূচি থেকে গাজীপুর মহানগর বিএনপি সভাপতি জনাব শওকত হোসেন সরকারকে সাদা পোশাকধারী ডিবি পুলিশের সদস্যরা গ্রেফতার করেন। তবে এই গ্রেফতারি ছিল না তার রাজনৈতিক জীবনের প্রথম প্রতিকূলতা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তাকে একাধিকবার গ্রেফতার হতে হয়েছে, মোকাবিলা করতে হয়েছে অসংখ্য মামলা ও নানা প্রতিকূলতা। রাজপথে তিনি ছিলেন আপোষহীন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। দলের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে কর্মীদের নেতৃত্ব দিয়েছেন এবং এক দফা দাবির পক্ষে ছিলেন দৃঢ় ও সোচ্চার। বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ কর্মসূচির আহ্বানেও তিনি রাজপথের আন্দোলনে সামনের দিকে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে আরও শক্ত করেছেন। দলের প্রতি দীর্ঘদিনের এই সংগ্রাম, ত্যাগ ও আত্মনিবেদন তার সমর্থকদের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। আর সেই সংগ্রামী পথ চলার ধারাবাহিকতায় আজ তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতের আন্দোলনের অভিজ্ঞতা, জনসেবার অঙ্গীকার এবং উন্নয়নের প্রত্যয়, এই তিনকে সঙ্গে নিয়েই গাজীপুরের নাগরিকদের কল্যাণে কাজ করে যাওয়াই এখন তার লক্ষ্য। সংগ্রামের রাজপথ থেকে জনসেবার দায়িত্ব। শওকত হোসেন সরকারের এই পথ চলা যেন এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের প্রতিচ্ছবি।